নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পলি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভ্যানিলা আইসক্রিম। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর তার থেকে একটু দুধ বের করে নিয়েছি। আর এক সাইডে এখানে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তোমরা এই আইসক্রিমটা বানাতে হলে অবশ্যই কাস্টার্ড পাউডার নেবে। আমি 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এর সাথে আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা মিশানো হয়ে গেছে। আর এবার আমি এই যে এখানে দুধ রেখেছিলাম আলাদাভাবে, সেই দুধটা এর মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এই কাস্টার্ড পাউডারটা একদম গুলে যায়, দুধের সাথে কোনো দানা ভাব না থাকে। দেখো কাস্টার্ডটা ভালো করে মেশানো হয়ে গেছে, একদম দুধের সাথে মিলে গেছে। এটা আমি সাইডে রেখে এবারে প্যানে যে দুধটা ছিল সেটা গরম করে নেবো। আর এর মধ্যে আমি পরিমাণ মতন 4 চামচ চিনি দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। এটা আমি ফুটিয়ে হাফ করে নেবো, মানে অর্ধেক করে নেবো দুধটা ফুটিয়ে। দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি এটা ফুটতে দেবো, বেশিক্ষণ দেবো না, 1 মিনিটের মধ্যেই তোমাদের হয়ে যাবে। যেহেতু আমার একটু কম টাইম লাগবে, আমি এখানে অনেকটা কাস্টার্ড পাউডার দিয়েছি। দেখো কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হয়ে যাবে। দেখো কাস্টার্ডটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা আমি ফ্রিজে রেখে দেবো, কিছুক্ষণ রেখে দেবো, 1-2 ঘন্টার জন্য রেখে দেবো এটা। দেখো এই কাস্টার্ডটা আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা শক্ত হয়ে গেছে। এবার আমি এটা এই মিক্সির মধ্যে দিয়ে দেবো। মিক্সির মধ্যে দিয়ে একটু মিক্সি করে নেব। আর এই কাস্টার্ডটার মধ্যে আমি এখানে মিল্ক দিয়ে দেবো, মানে এটা হলো ক্রিম, পিওর ক্রিম, যেটা আমরা কেক বানাতে দিই। কেকে ক্রিম বানাতে আমাদের ব্যবহার হয়, সেটা আমি দেবো। দেখো কাস্টার্ড যেটা বানিয়েছিলাম এর মধ্যে আমি 1 বাটি মতন হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপিং ক্রিম দিয়ে এটা বিট করে নেব। তোমরা চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য করতে পারো। আর এখানে আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো। দেখো এখানে আমার সব কিছু মিশিয়ে বিট করা হয়ে গেছে। এটা একটা পাতলা মতন হয়ে গেছে, মানে আইসক্রিমের ব্যাটারটা পাতলা হয়ে গেছে। এবার আমি আইসক্রিমটা সেট করে নেবো। তার জন্য এবার আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি, তোমরা অন্য কিছুতেও এটা তৈরি করতে পারো। এবার আমি আমাদের আইসক্রিমের ব্যাটারটা কৌটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এর মধ্যে কিছুটা কাজু দিয়ে দেবো। কাজুটা দিয়ে এই কাজুটার আইসক্রিমের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো, যাতে সব দিকে এই কাজুগুলো চলে যায়। মিশিয়ে দিয়ে এরপর আমি প্লাস্টিকের পেপার দিয়ে দেবো, মানে প্লাস্টিক যে ফুড পেপারগুলো হয় সেটা দিয়ে দেবো, র্যাপিং পেপার বলা হয় এগুলোকে। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখো 8 ঘন্টা পরে আইসক্রিমটা আমি বের করে নিয়ে এসেছি। আর পুরো আইসক্রিমটা শক্ত হয়ে গেছে, খুব ভালোই শক্ত হয়েছে। এবার আমি উপরে প্লাস্টিকটা সরিয়ে আইসক্রিমটা কেটে নেব। দেখো এটা শক্ত হয়েছে। আমি এই আইসক্রিমটা একটু রাখতে হতো, মানে বাইরে বের করে রাখতে হতো, সেটা আমি বুঝতে পারিনি, সাথে সাথে কাটছিলাম, তাই অত ভালো করে কাটা যাচ্ছিল না, কিন্তু একটু পরে খুব ভালো করে কাটা যাচ্ছিল। আইসক্রিমটা খেতেই আমি খুব সুন্দরই হয়েছিল, যেরকম দোকানে আইসক্রিম হয় সেরকমই খেতে হয়েছিল। তোমরা এরকম আইসক্রিম বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদের কেমন লাগছে। আশা করি অবশ্যই সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দাও, যাতে আমার নতুন নতুন রান্নার সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।